স্বপ্ন ছিল আলেম হবেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 2 হাত হারিয়ে আজ পঙ্গু আশিকুর রহমান আশিক। 8 ভাই বোন সহ 10 সদস্যের পরিবারের খাড়ি টানতে রাজমিস্ত্রি বাবাকে করতে হয় হাড় ভাঙা পরিশ্রম। এতে এক বেলা খাবার জুটলে আরেক বেলা না খেয়েই কাটাতে হয় তাদের। চরম অভাবের এই সংসারে 2 হাত হারানো আশিকের জীবন কাটছে অবর্ণনীয় কষ্টে। ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বনগ্রাম কথা বলে খুব কষ্ট হয়েছিল হাত মেরে দিচ্ছে। আবার খেলাধুলা খেলে আমার বন্ধুরা খেলা খেলে পরে আমি কই বলতে বললো না আমার হাত মেরে দিচ্ছে না। যাদের হাত পা আছে ওরাই তো চলতে পারে না আজকাল দেশের যে অবস্থা। তারপরে এলাকার ছোট ভাই মাঝে মধ্যে রাস্তাঘাটে দেখা হয়, খুব কষ্ট লাগে। গ্রামের রাজমিস্ত্রি মনসুর আলী ও সুফিয়া খাতুন দম্পতির 7ম সন্তান আশিকুর রহমান আশিক। ছেলেকে মাদ্রাসায় পড়ানোর স্বপ্ন নিয়ে একসময় ঢাকায় পাড়ি জমিয়েছিলেন বাবা মা। সেখানেই ঘটে এক ভয়াবহ দুর্ঘটনা। 8 বছর বয়সে ভাড়া বাসার ছাদে শুকাতে দেওয়া পাঞ্জাবি আনতে গিয়ে বিদ্যুতায়িত হয় শিশু আশিক। 2 হাত মারাত্মকভাবে ঝলসে গেলে চিকিৎসকরা তার জীবন বাঁচাতে কাঁধ পর্যন্ত কেটে ফেলতে বাধ্য হন। এরপর স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে তারা আবারও ফিরে আসেন নিজেদের গ্রামের বাড়ি ময়মনসিংহে। বর্তমানে 15 বছর বয়সী আশিক পুরোপুরি নির্ভরশীল এক জীবন। বানাইতাম আলেম মালানা হলে আশা করছিলাম যে একটা কিছু করবো, আমাদের দেখাশোনা করবে। তারপর অনেক ছেড়ে নিয়ে হাত 2টা চলে গেছে। চলে যাওয়ার পরে আমার দুর্ভাগ্যবশত ওই ঢাকাতে চিকিৎসা করে তারপর বাড়িতে চলে আসলাম। সত্য বলতে এই ফ্যামিলিটা অনেক গরিব। আমাদের এলাকার ভিতরে যদি কয়েকটা গরিব থাকে এর মধ্যে এরা অন্যতম। এরা নিজেরাই চলতে পারে না, আর সারার চিকিৎসা কেমন? খাওয়া, গোসল বা কাপড় পরা সবকিছুর জন্যই তাকে মায়ের উপর নির্ভর করতে হয়। অভাবের তাড়নায় মা কাজে গেলে ছেলেটি অসহায় হয়ে তার ফেরার অপেক্ষায় বসে থাকে। সমবয়সী বন্ধুরা তাকে খেলায় নিতে চায় না, বরং তার শারীরিক অবস্থা নিয়ে নানা কটূক্তি করে। এমন অবহেলা ঘরে বসে জানালা দিয়ে অবাক দৃষ্টিতে বাইরের পৃথিবী দেখেই সময় কাটে তার। ছেলের এমন পরিণতিতে পুরো পরিবার এখন চরম দুশ্চিন্তা। আমরাও হেরেলে আমরা খুব কষ্টের মধ্যে আছি। আমরা চলতে পারি না, কিছু না খাইতে পারি না। মানে হ্যাঁ কিভাবে কি করবো, একটা হাত নাই, গোসল করতে পারে না। আমরা গোসল টোসল করায় দিই। আমরা যখন আসছি থেকে আমরা করে দেই, আমরা মৃত্যু হয়ে যায়, আমরা তো করতে পারবো না। খাওয়া দাওয়া ওই মুখ দিয়ে খা, মাঝে মাঝে গোসল করে বা বাড়িতে আমরা থাকলে গোসল করাইয়া দিই। ছেলের এমন পরিণতিতে পুরো পরিবার তার কাছে একটু আবেদন করি যে আমাদের একটু সাহায্য সহযোগিতা করে, তাহলে আমাদের একটু উপকার হয় আর কি। অসুস্থ হয়েছে এখন আল্লাহ মানুষ জানে। এখন আমরা অনেক মানুষের কাছে সাহায্য চাইছি, আরো চাই মানুষ যদি সাহায্য করে, যদি আমার ভাই হাতটা ফিরে পায় তাহলে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। বেকুল আবেদন এলাকাবাসী হিসাবে আবেদন যে ছাড়ার দিকে সরকার সুনির্দিষ্ট একটা পদক্ষেপ নেবে।